বাঁকুড়ার ২ নম্বর ব্লকের কোষ্ঠিয়া গ্রাম। সেখানে ঢুকতেই দেখা মিলবে শীট পরিবারের ঔদ্ধত্যর নিদর্শন। দুপাশের সবুজ ধানক্ষেত, মাঝখানে আঁকিবুকি কাঁচা রাস্তা গিয়েই সোজা প্রবেশ করতে হয় এই কোষ্ঠিয়া গ্রামে। পুজো ৪টে দিন গ্রামবাসীদের একটাই আবেগ, শীঠেদের দুর্গাপুজো। বর্ধিষ্ণু পরিবারের সন্তান সার্থক শীঠ মেষ চড়ানোর জন্য বাঁকুড়ার বেলিয়াতোড় থেকে এসে উপস্থিত হয় এই কোষ্ঠিয়া গ্রামে। মেষ চড়ানোর উদ্দেশ্য নিয়ে কোষ্ঠিয়া গ্রামে আসা সার্থক শীঠ মেষ চড়াতে চড়াতে একদা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন একটি বট গাছের তলায়। সেখানেই মা দুর্গার স্বপ্নাদেশে মা দুর্গার প্রতিষ্ঠার নির্দেশ পান। তারপর একটি চালা করে মা দুর্গার পুজো সারেন তিনি। ব্যাস, তারপরেই ভাগ্যের চাকা পরিবর্তন। বিশাল সম্পত্তির মালিক হয়ে ওঠেন এই সার্থক শীঠ। তারপর বিস্তীর্ণ এলাকা জুড়ে একের পর এক জমিদারি ক্রয় করেন। মালিক হয়ে ওঠেন কয়েক হাজার হেক্টর বনভূমির। সার্থক শীঠের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি আড়ম্বর করে চালু করেন মা দুর্গার পুজো। প্রতিষ্ঠিত হয় মা দুর্গার বিশাল নাট মন্দির। এই পুজোর বিশেষ বৈচিত্র্য ছিল আরেকটি। এই পুজোকে কেন্দ্র করে দিনের বেলায় যাত্রা অনুষ্ঠান হতো। দিনের বেলায় যাত্রা অনুষ্ঠান শুনে অবাক হচ্ছেন তো? এই দিনের বেলায় যাত্রার পিছনে একটা অন্যতম কারণ ছিল। বনে জঙ্গলে বেষ্টিত এই কোষ্ঠিয়া গ্রামে বুনো হাতির উপদ্রব প্রায়শই লেগে থাকত। তাই বিভিন্ন গ্রামান্তর থেকে আসা প্রজারা যাতে দিনের আলো থাকতেই বাড়ি ফিরে যেতে পারেন, তার জন্যই এই ব্যবস্থাপনা ছিল। এখন যাত্রাপালা বন্ধ হয়ে গেলেও বিজয়ার দিনে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পুজোকে কেন্দ্র করে গামন্নি খাওয়ানো হতো মায়ের ভোগ প্রসাদ। আনন্দে মেতে উঠতেন তৎকালীন প্রজারা। এই দুর্গাপূজা আমাদের প্রায় ৩২৫ বছর ধরে চলে আসছে অত্যন্ত জলুরের সাথে। সেই সঙ্গে আমাদের যে দুর্গাপূজাতে যে রীতিনীতি, প্রত্যেকটা রীতিনীতি মেনে কিন্তু আমাদের এই দুর্গাপূজা সম্পন্ন হচ্ছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দুর্গাপূজার যে 3 দিন, সপ্তমী, অষ্টমী এবং নবমী, এই 3 দিন আমাদের বলিদান প্রথা চলে আসছে। আগ বললি, আমাদের শশা বললি এবং কুমড়ো বললি, এই 3টা বলিদানই আমাদের হয়। এবং আমাদের যে দুর্গাপূজাটা হচ্ছে একবারে পুরো ব্রাহ্মণ মতে প্রত্যেকটি নিয়ম কানুন মেনে কিন্তু আমাদের দুর্গাপূজা হয়ে আসছে। শোনা যায় দিনের বেলা যাত্রা হতো, কেন? আমাদের আগে দিনের বেলাতে যে যাত্রা হতো তার একটা ঐতিহাসিক কারণ ছিল। মানে কোষ্টা এই গ্রামের চারদিকে যে গ্রামগুলো ছিল, প্রত্যেকটা গ্রাম কিন্তু আমাদের জঙ্গল লাগোয়া ছিল। সেই জঙ্গল লাগাতে প্রচুর হাতির উপদ্রব হতো। সেই হাতির উপদ্রবের কারণে আমাদের দিনের বেলা যাত্রাটা হতো। কিন্তু এখন হাতির উপদ্রব কিছুটা হলেও কমেছে। তার জন্য এই বছর 2-3 হলো আমরা দিনের বেলাতে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুরু করেছি। এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের পার্শ্ববর্তী যেসব গ্রাম থেকে আমরা মানে যারা ভালো কৃতি, নাচ গানে ভালো কৃতি, তারাই কিন্তু এই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এখন মধ্যস্বত্বর ফলে জমিদারি অনেকটাই হ্রাস পেয়েছে। অনেক সম্পত্তিও সরকারের হাতে চলে গেছে। জৌলুস আগের থেকে অনেকটা ফিকে হলেও ৩২৫ বছর ধরে চলে আসছে এই পুজো। রুজির টানে গ্রামের যে সমস্ত মানুষ বাইরে থাকে তারা আজও ছুটে আসে এই পুজোকে উপভোগ করতে। পুজোর ৪টে দিন আনন্দে মেতে ওঠেন তারা। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।